বিচার কারে কই মিয়া? আর এখন আপনার আশপাশের লোক আপনার সাঙ্গ পাঙ্গ কেউ কুকাম করে ধরা পড়ে যায়, থানায় ফোন যায়, এ ওসি কারে ধরছো, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো। আছে না না? যে আমার নবী ছিলেন একজন সর্বশ্রেষ্ঠ বিচারক। শুনতেছেন আপনারা? মাঝে মাঝে এলাকায় এলাকায় আমরাও বিচার আচার করি কি করি না? আমি জানি না আপনাদের কক্সবাজার এলাকায় সামাজিক বিচার টিচার হয় কিনা। আমি দেখেছি আমাদের সিলেটে এই সামাজিক বিচার আচার গুলোতেও কিন্তু অনেক মুরব্বীরা টাকা পয়সা ঘুষ খাইয়া রায় কিন্তু উল্টাই ফেলে। আছে না নাই? আরে বাপরে বাপ, আমি একবার বাড়িতে গিয়া শুনলাম আমার এক আত্মীয় বলে এক প্যাকেট বেনসন সিগারেট খাওয়াইয়া বিচারের রায় উল্টাই ফেলছে। আমি বললাম এত সাংঘাতিক ঘুষখোর, এক প্যাকেট বেনসন দিয়ে রায় উল্টাই ফেলছে। বলেন গ্রামে গঞ্জে এগুলা আছে না নাই? দেখেন আমার নবী কেমন বিচারক ছিলেন। ঘটনা কিন্তু আরেকটা মনে পড়ে গেছে, বলবো। মাকসুমা গোত্রের এক সম্ভ্রান্ত নারী চুরি করে ধরা পড়লো। এখন বলেন তো নবীজির আদালতে বিচার হবে, নবীজি বিচার করবেন কি দিয়ে? বলেন কি দিয়ে? এখন ইসলামের বিধান হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি সে পুরুষ কিংবা নারী যেই হোক না কেন প্রমাণিত হলে হাত কেটে দাও। অনেকে আবার খুব মানবতা দেখা যায়, কয় দেখছো ইসলামটা কত বর্বর, চোরকে ধরলেই নাকি হাত কেটে ফেলো। কি বর্বরতা! এখন তোমরা তোমাদের এই ফালতু আইন কানুন দিয়া চুরি তো এখনো পর্যন্ত কমাইতে পারো নাই, ধর্ষণ তো এখনো পর্যন্ত কমাইতে পারো নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, একটা চুরির বিচার কোরআন দিয়ে করে দেখেন, যত শেষরা চোর রয়েছে এক বিচার থেকে তারের মতো সুদা হয়ে যাবে। ধর্ষণ হয়েছে 2003 সালে, 22 সালে রায় হয় না। কি মানায় বলতেছি? এই গত মাসে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে দেখলাম কোন এক মডেল, নাম তিন্নিনা মিন্নি, কি জানি না, এই 2003 সালে হত্যাকাণ্ড হয়েছে, 21 সালেও রায় হয় না, এখন তো 22 হয়ে গেছে। কোরআনের বিচার দিয়ে আপনি কোরআন দিয়ে ধর্ষণের বিচার করে দেখুন, অপরাধী দেখবেন অপরাধী রেহাই পাবে না। এখন ধর্ষণ করে অনেকে বুক ফুলাইয়া হাঁটে। আছে না নাই? এজন্য আমি বলি একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন, যত লুচ্চা আর বদমাশ আছে এক বিচার থেকে জনমের মতো সাইজ হয়ে যাবে। সেই সম্ভ্রান্ত নারী যখন চুরি করে ধরা পড়লো, সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে পরামর্শ করছেন, এত সম্ভ্রান্ত বংশের একজন মহিলা, নবীজি যদি তাকে চুরির রায় দিতে গিয়ে যদি হাত কাটার রায় দিয়ে দেন, ওই বংশের মান-ইজ্জত থাকবে না। এই জন্য তারা পরামর্শ করতেছে নবীজিকে একটু সুপারিশ করা দরকার, যেন রায়টা একটু শিথিল করে ফেলেন। দেখেন এখন কে নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাবেন, কারো সাহস হয় না। পরামর্শ করে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে তারা সিলেক্ট করলেন। বললেন, ও উসামা, তোমাকে তো নবীজি মহব্বত করে, তুমি নবীজির কাছে এই সুপারিশটা নিয়ে যাও। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সবার পরামর্শক্রমে যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে নবীজি মিম্বরে দাঁড়ালেন। মিম্বরে দাঁড়িয়ে সবাইকে সামনে রেখে খুতবা দিলেন, আমার সাহাবীরা শোনো, এক মহিলা চুরি করে ধরা পড়েছে সম্ভ্রান্ত বংশের হওয়ার কারণে, তার বেলায় রায় শিথিল করতে বলতেছো। আমার সাহাবীরা শোনো, ওই অপরাধীর জায়গায় ওই নারী না হয়ে যদি আমার নিজের মেয়ে ফাতেমা হতো, আমি বিচারের রায় দিয়ে অন্য কাউকে দিয়ে নয়, আমি বাপ হয়ে আমার নিজের মেয়ের হাতটা আমি নিজেই কেটে ফেলতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ন্যায় বিচার কারে কই মিয়া? আর এখন আপনার আশপাশের লোক আপনার সাঙ্গ পাঙ্গ কেউ কুকাম করে ধরা পড়ে যায়, থানায় ফোন যায়, এ ওসি কারে ধরছো, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো। আছে না নাই? মানুষ ন্যায় বিচার পাবে কেমনে? আজ কোরআন দিয়ে ন্যায় বিচার হচ্ছে না বলে আজ বিচারের বাণী নীরবে নিভৃতে কেটে পড়ছে। এই জন্য নিরপরাধ লোকেরা জেলখানার ভেতরে আছে আর অপরাধীরা জেলখানার বাইরে আছে।
সম্মানিত ভাইরা, এই ভাই থামেন, সম্মানিত ভাইরা, হৃদয়টা কত বিক্ষত হয়ে যায় আমরা যখন টিভির স্ক্রিনে দেখি দাগি আসামিদেরকে, খুনি লম্পটদেরকে হাতে করা কিংবা হাত করা ছাড়া আদালতে হাজির করা হয়, আর বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে হাতে পায়ে রশি বেঁধে যখন আদালতে হাজির করা হয় আমাদের হৃদয়টা ফেটে যায়। এই দেশে এমন চিত্র রয়েছে, বড় বড় দাগি আসামিরা হাতে করা ছাড়া কিংবা হাতে করা দিয়ে যেই দেশে দাগিদারি আসামিদেরকে আদালতে হাজির করা হয়, আর বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে যেই সমাজে এভাবে বেইজ্জত করে আদালতে তোলা হয়, সেই সমাজের চিত্র বলে সেখানে ন্যায় বিচার নেই, নেই, নেই। সম্মানিত ভাইয়েরা, ন্যায় বিচার এখান থেকে শিখুন, ন্যায় বিচার এখান থেকে শিখুন। আপনি যদি ন্যায় বিচার করেন তাহলে মনে রাখবেন, সামাজিক বিচার হোক, আদালতের বিচার হোক, পারিবারিক বিচার হোক, যে কোনো বিচারে ফয়সালার ক্ষেত্রে, মীমাংসার ক্ষেত্রে যদি আপনি ন্যায় নীতি অবলম্বন করেন, বুখারী, মুসলিম, তিরমিজি বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, কিয়ামতের দিন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের কঠিন দিনে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা ন্যায় নীতির ভিত্তিতে মানুষের মাঝে বিচার করে যারা। এখন দেখেন, আপনি যদি বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার করতে পারেন, আরশের ছায়ার নিচে আপনাকে জায়গা দিবেন কে? আর যদি বিচার ফয়সালার সময় মানুষের উপরে অবিচার করেন, আপনাকে আমি আর কোন ভাষায় বলবো, আপনার পূর্বের কেউ কিন্তু দুনিয়াতে নাই, আপনিও থাকবেন না, এটা কনফার্ম। মরার পরে জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। ওই মৃত্যুকে ভয় করুন, কবরকে ভয় করুন। খুব ভিআইপি আর ভিভিআইপি ভাব নিয়ে চলাফেরা করেন। বিমানে উঠলে দেখা যায় বিজনেস ক্লাসের সিট আছে, ইকোনমি ক্লাসের সিট আছে। বাসের মধ্যেও দেখবেন ইকোনমি ক্লাস, আপনি দেখবেন ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, স্লিপার কোচ, ট্রেনে চলেন, লঞ্চে চলেন, সব জায়গায় ক্লাস আছে। কিন্তু ভাই রে ভাই, আপনি মারা যাওয়ার পরে যেখানে যাবেন কবর, ওই কবরের মধ্যে কিন্তু আলাদা কোনো ক্লাস নাই। কথা বলেন, আছে? যত বড় মানুষই হন না কেন, আপনি কি একটি চক্ষু বন্ধ করে চিন্তা করেন না, দুনিয়া থেকে কত মানুষ চলে গেল, সবাইকে কিন্তু দামি কাপড় খুলে সাদা কাফন দিয়ে পেঁচায়া এরপরে মাটির তৈরি কবরের মধ্যে রেখে আসা হয়। আবার বর্ষাকালে তো মানুষ মারা গেলে আরেক চিত্র দেখবেন, কবর খুলে আর নিচ থেকে কি উঠে। আর নরম বিছানা, দামি বিছানা যারা ঘুম হইতো না, সেই কাদার মধ্যে, পানির মধ্যেই কিন্তু ঘুমাইতে হবে। আর এই শীতকালে যদি আপনাকে কবরে দেওয়া হয়, এই মাটিতে যখন মানুষ রেখে আসবে, কবরটা বড় সাংঘাতিক জায়গা। একা থাকবেন, সাথী থাকবে না, বাতি থাকবে না, স্ত্রী নাই, সন্তান নাই, ছেলে মেয়ে নাই, কেউ নাই। যাদেরকে তো আদর দিয়েছেন, মহব্বত করেছেন, তারাই কিন্তু খাটিয়ায় বহন করে কবরে রেখে আসবে। মাঝে মাঝে কেউ মারা গেলে আপনি মাঝে মাঝে কবরে নেমে তারপর লাশ শোয়েন, তাহলে দেখবেন হেদায়েতের নূর হয়তো অন্তরে আসতে পারে। আমি বহু মানুষকে কবরে শুয়াইছি, আর কবরে যখন রাখবেন কলিজাটা কিন্তু মোচড় দিয়ে উঠে। কি সাংঘাতিক জায়গা, ডানে বামে সব দিকে পিঁপড়া, পোকামাকড়। কবরে রেখে দেওয়ার পরে যখন উপরে বাঁশের ছাউনি দিয়ে দেয়, তারপরে যখন আস্তে আস্তে মাটি দেওয়া শুরু হয়, কবরের অন্ধকার বাড়তে থাকে না কমতে থাকে? কবরটা কিন্তু বড় সাংঘাতিক জায়গা। ওই কবরকে ভয় করুন, মানুষের উপরে আর অবিচার করবেন না, জুলুম করবেন না। যদি আপনি জুলুম করেন, নবীজি বলেছেন, ইত্তাকুজ যুলম, জুলুম থেকে বিরত হও, ফা ইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুমের পরিণাম কিন্তু ভয়াবহ অন্ধকার হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরটা এমনি অন্ধকার, কবরে কিন্তু বাতি নাই, সাথী নাই। এই যে এখন রাতের বেলা যদি সবগুলো লাইট অপারেটর বন্ধ করে দেয়, এই জায়গাটাও কিন্তু অন্ধকার হয়ে যাবে। এই জায়গা কি আর অন্ধকার, কবর হলো তার চাইতে আরো বেশি অন্ধকার। ওই কবরে কোনো বাতি থাকবে না, সাথীও থাকবে না,
আপনি যদি মানুষের উপরে জুলুম করে যান, কবরটা কিন্তু আর অন্ধকার হয়ে যাবে, কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। মানুষের মধ্যে ন্যায় বিচার করে যান, দেখবেন আপনার এই ন্যায় বিচার, নেক আমল কবরে আলো হয়ে যাবে। কবরটাকে আপনার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? আসতে বলবেন না, আরেকটু জোরে বলেন কে? এই জন্য আমরা মানুষের উপরে কখনো অবিচার করব